নমস্কার বন্ধুরা, চলে এসেছি বধুয়া সিরিয়ালের নতুন একটি আপডেট নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন ঝুমুর সোজাসুজি আঙ্গুল দেখিয়ে পার্থকে দেখিয়ে দেয় যে ওনার কাছে আছে দলিলটা। দাদু ওনার হাতেই দলিলটা দিয়েছেন। এটা শুনে পার্থ বলে, আবির ও এসব কি বলছে? আবির বলে, এসব আপনি কি বলছেন আর কাকে বলছেন? তখন ঝুমুর বলে, ওনার কাছে এই দলিলটা আছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। পার্থ বলে, এই মেয়েটা আমার ঠিক সুবিধা লাগছে না। আবিরের মাও বলে, এসব তুমি কি বলছো? আর তখনই দেখা যায় ঝুমুরের শরীরটা আবারও খারাপ করে এবং সে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। এরপর আবির তাকে সান্ত্বনা দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আপনি স্ট্রেস নেবেন না, আপনি একটু শান্ত হন, আপনি ঘরে গিয়ে রেস্ট করবেন, চলুন। এর পরের মুহূর্তে দেখা যায় তমলিকা গিয়ে আবিরকে বলে, আচ্ছা আবির, আমি বলছিলাম যে মাকে আজকের অনুষ্ঠানটা করতে বারণ করি, বুঝলে? আর হ্যাঁ, ওর তো বেচারির শরীরটা ভালো নেই, আগে বরং ওর শরীরটা ভালো হোক, তারপর না হয় অনুষ্ঠান করা যাবে। এরপর আবির বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, কিন্তু এইসবের থেকেও আমাকে বেশি ভাবাচ্ছে ঝুমুর এই দলিলটার বিষয়ে কি করে জানলো। দলিলটা তো 3 মাস আগে থেকেই পাওয়া যাচ্ছে না, আর তখন তো ঝুমুর ছিলও না। তখন তমলিকা বলে, হ্যাঁ, আর সেই বিষয়টা নিয়েই তো বাড়িতে তোলপাড় হয়েছে, ঝড় বইছে, সবাই কাকুমনির ঘরে গিয়ে কথা বলছে। আবির, আমি জানি না এই ঝড় কখন থামবে, আমি শুধু এইটুকুই প্রার্থনা করি এই মেয়েটা যেন সুস্থ হয়ে যাক। অন্যদিকে দেখা যায় পার্থ দাদুর সামনে আর বাকি সবার সামনে সে নাটক করতে থাকে। ইনফ্যাক্ট তার স্ত্রীও জানে না যে দলিলটা আসলে তার কাছেই আছে। এইসব নিয়ে পার্থ নাটক করতে লাগে, আচ্ছা তোমরা একটা বাইরের মেয়ের কথা শুনে আমার ঘরে সার্চ করতে এসেছো, তাই তো? নাও দেখে নাও, সার্চ করো, কোথায় আছে দলিল খুঁজে বার করো। এরপর সেই কথা শুনে আবিরের মা বলে, আচ্ছা ঠাকুরপো, আমরা সেটা বলছি না, তুমি এরকমটা বিচলিত হইও না। তখন দাদু বলে, ও মেয়েটা যখন বলেছে তাহলে তো। তখন পার্থ বলে, তাহলে কি বাবা? তাহলে তুমি আমার কি সন্দেহ করছো? একটা বাইরের মেয়েকে তুমি ভরসা করছো? আর ও তো তখন ছিলই না, এই দলিলটা তো 3 মাস আগে তুমি হারিয়ে ফেলেছিলে। এরপর পার্থর স্ত্রী বলে, আচ্ছা আমি কিন্তু এখন আর চুপ থাকতে পারছি না। এটা নাকি যৌথ পরিবার, যৌথ পরিবার থেকে যদি কেউ কাউকে ভরসাই না করতে পারে তাহলে এখানে থাকার কি মানে? আবিরের মাকেও কথা শোনায়। এরপর কাকিমণি বলে, আচ্ছা আমার স্বামীকে যদি অপমান করা হয় তাহলে কিন্তু আমি আর চুপ থাকবো না। এরপর দাদু বলে, আচ্ছা এই সম্পত্তিটা তো তোদের 2 ভাইয়েরই, আর আমি তো সেইভাবেই উইলটা করে নিতাম, উকিল বাবুকেও ডেকেছিলাম, কিন্তু তার আগেই তো এই কাণ্ডটা ঘটে গেল। তখন পার্থ বলে, ঘটে গেল মানে? মানে তুমি শেষমেশ আমাকেই দায়ী করছো বাবা? দাদু বলে, আমি আগে ঝুমুরের সাথে কথা বলতে চাই, ও কেন এই কথাটা বলল আমি আগে সেটা স্পষ্ট হতে চাই। আবিরের মা বলে, দেখছেন তো বাবা, ঠাকুরপো রেগে যাচ্ছে, তারপরও আপনি এই অবস্থায় কথা বলবেন? এরপর দাদু বলে, হ্যাঁ, আমাকে জানতেই হবে যে ঝুমুর এই কথাটা কি করে জানলো। পর পার্থ বলে, আচ্ছা ঠিক আছে, আমি লকারের চাবি দিচ্ছি, তোমরা খোঁজো। এরপর সবাই বলে, ঠাকুরপো এসব থাক। এরপর সবাই চলে গেলে পার্থ রনিতাকে বলে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমিও যাও, সবাই তো চলে গেছে। এরপর রনিতা বলে, আরে বাবা, যদি দলিলটা তুমি সত্যি সত্যি চুরি করে থাকো তাহলে আমাকে বলো না, আর এটা তো ভালোই, আর আমি তো তোমার টিমে। কি মা বলো, তাই না? এরপর পার্থ বলে, চুপ করে এখান থেকে যাও, বাজে বকো না। এরপর রনিতা সেখান থেকে চলে যায়। রনিতা চলে যাওয়ার পর পার্থ তার স্ত্রীকে বলে, আসলে দলিলটা আমার কাছে আছে। এইটা শুনে কাকিমণি অবাক হয়ে যায়। কাকিমণি বলে, তোমার কাছে যে দলিলটা আছে তাহলে সেই দলিলটা কি এখানেই নাকি বাইরে? তখন পার্থ বলে, দলিলটা এখানেই আছে, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এটা এখান থেকে সরাতেই হবে। এরপর কাকিমণি বলে, আচ্ছা একটা বিষয় খটকা লাগছে, তোমার কাছে যে দলিলটা আছে সেটা ঝুমুর কি করে জানলো? আচ্ছা ঝুমুর কি তাহলে পেখম নয়তো? আর এই কথাটাও পার্থ একইভাবে ভাবতে লাগে। পরের মুহূর্তে দেখা যায় দাদু আবিরের ঘরে ঝুমুরের সাথে কথা বলতে চায়, আর তখনই ঝুমুরের জ্ঞানটা ফিরে আসে। ঝুমুর বলে, আচ্ছা আমি এখানে কি করে এলাম? দাদু বলে, তোমার কিছু মনে নেই? ঝুমুর, তুমি মনে করে দেখো তো কি বলেছিলে, আর তোমার একটা কথাই আজকে কিন্তু সাংঘাতিক হয়ে গেছে। এরপর ঝুমুর বলে, আমি এরকম কি করেছি? আমি কি করেছি দাদু? এরপর দাদুই আবার সবটা বলে যে দলিলের কথাটা ওই বলেছিল, আর আমি যে পার্থকে দলিলটা দিয়েছি সেটা তুমি কি করে জানলে? আবিরও সেই একই প্রশ্ন ঝুমুরকে জিজ্ঞাসা করে, কারণ আপনি তো তখন ছিলেন না, আর আমরা তো সবাই জানি যে আপনি ঝুমুর, পেখম নন, শুধু পেখমের মতো দেখতে আপনাকে। কিন্তু আজকে আপনি যে কথাটা বললেন তারপর কিন্তু আমাদের অন্যভাবে ভাবতে হবে, তাই না দাদু? এরপর ঝুমুর বলে, বিশ্বাস করো দাদাবাবু, বিশ্বাস করো দাদু, আমি সত্যিই কিছু জানি না। হঠাৎগুলো ওই দৃশ্য আবছা আবছা দেখছিলাম, কিন্তু যখনই কাকিমণির আওয়াজটা শুনলাম তখনই সেইগুলো দৃশ্য স্পষ্ট হয়ে যায়, আর আমি সোজা দেখতে পেয়েছি যে দাদুর হাত থেকে কাকুমণি ওই দলিলটা নিয়েছে।
ঝুমুর বলে, আমি চাই না আমার জন্য এই বাড়িতে কোনো অশান্তি হোক। আমি তো চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আপনিই তো বারবার আমাকে এই বাড়িতে ফিরিয়ে আনছেন। আবির বলে, দেখুন এখানে আপনার কোনো বিষয় নয়, এটা ভাবতে হবে যে আপনি এই কথাগুলো কি করে জানলেন, কারণ তখন তো আপনি এই বাড়িতে ছিলেন না। আপনি একটু ভাবার চেষ্টা করুন যে হঠাৎ করে আপনার এইগুলো দৃশ্য আর এইগুলো কথা আপনার মাথায় কেন আসছে। এরপর দাদু বলে, তাহলে আমাদেরকে সবার আগে ঝুমুরের বাড়ি কোথায় আর ওর অতীতটা কি সেটাই আমাদের জানতে হবে। ঝুমুরকে বলে, তোমার বাড়ির ঠিকানা আর যদি কারোর ফোন নাম্বার মনে থাকে তাহলে সেটা তুমি আবিরকে বলে দাও। দাদু বলে, এইবার সেই সময় এসে গেছে তোমার অতীতটা জেনে নেবার। আর এখানে আজকের পর্বটি শেষ হয়। আগামী পর্বে দেখা যায় পার্থ সেই দলিলটা বাইরে কোথাও রাখার জন্য চায় এবং তাদের পিছনেই আবির আর ঝুমুরও চলে যায়। আর হঠাৎ করে দেখতে পায় যে পার্থর হাতে সেই দলিলটাই রয়েছে।